আজকের ভিডিওতে ভুটান সম্পর্কে আলোচনা করব। ভুটান শব্দের অর্থ হচ্ছে উচ্চভূমি। ভুটান অর্থ উচ্চভূমি। ভুটান দেশটিকে বজ্র ড্রাগনের দেশ বলে, বজ্র ড্রাগনের দেশ। জনসম্মুখে ধূমপান নিষিদ্ধকারী দেশ হচ্ছে ভুটান। ধূমপান নিষিদ্ধকারী দেশ হচ্ছে ভুটান। পৃথিবীর প্রথম ধূমপান নিষিদ্ধকারী দেশ বা ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। ভুটানের মাতৃভাষা হচ্ছে দোজংখা। ভুটানের মাতৃভাষা দোজংখা। ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি। আর্চারি মানে ধনুক নিক্ষেপের যেই খেলা, আর্চারি খেলা। ভুটান স্থলবেষ্টিত একটি দেশ, মানে ভুটানের কোনো জলসীমা নেই। ভুটান হচ্ছে একটি স্থলবেষ্টিত একটি দেশ। এ কারণে ভুটানের নৌবাহিনী নেই। পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশ হলো ভুটান। প্রথম কার্বন নেগেটিভ দেশ ভুটান। জাতীয় এরপরে আমরা দেখব নেপাল সম্পর্কে। নেপালে 2007 সালে প্রজাতন্ত্রের ঘোষণা করা হয়। 2007 সালে আইন পাশের মাধ্যমে 240 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় 2007 সালে। 2015 সালে নেপালে নতুন সংবিধান কার্যকর হয়। এই সংবিধান নেপালের প্রথম গণতান্ত্রিক সনদ। জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব ছিলেন নেপালের সর্বশেষ রাজা। জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব, তিনি ছিলেন নেপালের সর্বশেষ রাজা। নেপালের পরিচয় হিমালয়ের কন্যা নামে। হিমালয়ের কন্যা নামে। নেপালের সরকার প্রধানের কার্যালয় হচ্ছে সিংহ দরবার। সার্কের সদর দপ্তর দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক, 8টি দেশের সমন্বয়ে যে সার্ক গঠিত হয়েছে, এই সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। প্রথম সাফ গেমস মানে দক্ষিণ এশিয়ার গেমস, দক্ষিণ এশিয়ার অলিম্পিক্স নামে খ্যাত প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে। নেপালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয় 2008 সালে। নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে শীতল নিবাস। শীতল নিবাস। জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে হিমালয়ের চূড়ায় বৈঠক করে নেপাল। হিমালয়ের চূড়ায় বৈঠক করে নেপাল। মালদ্বীপ করেছিল সমুদ্রের তলদেশে, আর নেপাল করেছে হিমালয়ের চূড়ায়। নেপালে অবস্থিত এভারেস্ট জয়ী প্রথম মানুষের নাম হচ্ছে তেনজিং ও হিলারি। তেনজিং শেরপা ও হিলারি ক্লিংটন। এবার আমরা পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের কয়েকটি দেশ সম্পর্কে দেশে নেই। পূর্ব এশিয়ার মোট দেশ হচ্ছে পাঁচটি দেশ পূর্ব এশিয়ার দেশ। সমগ্র এশিয়ার 28% নিয়ে এই পূর্ব এশিয়াটা গঠিত। পূর্ব এশিয়া গঠিত সমগ্র এশিয়ার 28% নিয়ে। কারণ এই পূর্ব এশিয়ার মধ্যে চীনের মতো একটি বড় দেশ রয়েছে। পূর্ব এশিয়ার বৃহৎপূর্ণ দ্বীপ হচ্ছে সেনকাকু দ্বীপ। চীন ও জাপানের মধ্যে সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ চলছে। পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ হচ্ছে মঙ্গোলিয়া। একমাত্র স্থলবেষ্টিত দেশ পূর্ব এশিয়ার মঙ্গোলিয়া। কখনো উপনিবেশ ছিল না চীন ও জাপান কখনো উপনিবেশ ছিল না। উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। পূর্বের যে বর্তমান যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ছিল পূর্বে, উত্তর কোরিয়া সেই সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল। আর মঙ্গোলিয়া চীনের উপনিবেশ ছিল। মঙ্গোলিয়া ছিল চীনের উপনিবেশ। আমরা যদি পূর্ব এশিয়ার বা দূরপ্রাচ্যের ম্যাপে দেখাই, এদিকে রয়েছে চীন বড় একটি অংশ জুড়ে, এই পর্যন্ত অংশ জুড়ে রয়েছে চীন। এদিকে রয়েছে মঙ্গোলিয়া, এদিকে উত্তর কোরিয়া, এখানে উত্তর কোরিয়া, এটা একটা জাপান দ্বীপরাষ্ট্র জাপান, এদিকে দক্ষিণ কোরিয়া, এখানে উত্তর কোরিয়া, এখানে দক্ষিণ কোরিয়া, ছোট ছোট দুইটি দেশ। এদিকে রয়েছে জাপান, এদিকে রয়েছে মঙ্গোলিয়া, আর পুরা অংশটা জুড়ে রয়েছে চীন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।